মানসিক বা দৈহিক ধ্বজভঙ্গ রোগের লক্ষণ। এই যে ধ্বজভঙ্গ রোগীর ক্ষেত্রে তার যেই মেইনলি লক্ষণগুলো প্রকাশ পায় মানসিক বা দৈহিকভাবে বা অর্থাৎ শারীরিকভাবে যে লক্ষণগুলো প্রকাশ পায় সেটা আসলে আমাদের জানাটা খুবই প্রয়োজন। তো আমি আজকে আপনাদের জন্য এই মানসিক বা দৈহিক ধ্বজভঙ্গ যে রোগের কারণগুলো রয়েছে বা লক্ষণগুলো রয়েছে এগুলো নিয়ে আমার এই পর্বটা আজকে সাজিয়েছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এস.এম. নুরুল আলম স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমার আজকের আলোচ্য বিষয় ধ্বজভঙ্গ রোগের লক্ষণ, সেটা মানসিক এবং শারীরিকভাবে কিভাবে আমাদের মাঝে লক্ষণ প্রকাশ করে। তো চলুন চলে যাই মূল আলোচনায়। তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, যাতে পরবর্তী নতুন ভিডিও আসলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। অন্যের যৌন ক্ষমতা বেশি, নিজের কম, এই ভেবে অনেক সময় মানসিক দুভাবে সে দুর্বলতা দেখায়। যতটা দৈহিক বীর্য ক্ষয় হয় ততটা খাদ্য ঠিকমতো পায় না, উপযুক্ত প্রোটিনের অভাব, পেটের মধ্যে রোগ, অন্যান্য রোগে সে ভুগতে থাকে। এই মানসিক যে ব্যাপার রয়েছে, এই যে খাবার না পাওয়ার কারণে এবং হচ্ছে যে সে অন্যের থেকে দুর্বল। সবচেয়ে বড় সমস্যাটা হয় কোথায় জানেন? সেটা হচ্ছে যে যখন সে তার স্ত্রী যদি বুঝতে পারে যে সে তার স্বামী যৌনভাবে অক্ষম, তখন সে তার স্ত্রীও তাকে মানসিকভাবে সাপোর্ট দেয় না, বরঞ্চ স্ত্রী তাকে বিভিন্ন ধরনের হামকি দামকি দেয় যে তুমি চিকিৎসা করো, চিকিৎসা করে নিজেকে সুস্থ হও, নাহলে আমাকে ছেড়ে দাও, আমি তোমার সাথে সংসার করতে পারবো না। সাংসারিক একটা কলহ সে সৃষ্টি করে। কোথায় তার স্বামীকে বা তার হাজব্যান্ডকে শারীরিকভাবে এবং মানসিকভাবে তাকে সাপোর্ট দিবে না, সে সাপোর্ট না দিয়ে সে করে কি, তাকে মানসিকভাবে আরও বেশি বিপর্যস্ত করে তোলে। এইটার কারণে আসলে ধ্বজভঙ্গ এই ধ্বজভঙ্গ রোগের লক্ষণগুলো আরও বেশি মারাত্মকভাবে প্রকাশ পাচ্ছে। আর মানসিকভাবে একটা মানুষ যখন ডিপ্রেশনে চলে যায় তখন আলটিমেটলি তার ধ্বজভঙ্গ নিশ্চিত। উপযুক্ত প্রোটিন, ভিটামিন প্রভৃতির অভাবে পেটের রোগ বা অন্যান্য রোগের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হয়ে থাকে। হরমোনের ক্রিয়ার কম বেশি জন্য দীর্ঘকাল যাবৎ বছরের পর বছর এই ধরনের হস্তমৈথুনের কারণে এই ধরনের রোগে একটা মানুষ ভুগতে পারে। জন্মগত বা পৈতৃক সূত্র অনেকে প্যানিস একটু ছোট হলে এই জন্য হীনমন্যতায় ভোগে। অনেক সময় আদৌ রোগ নয়, শুধুমাত্র মানসিক কারণে এই লক্ষণ দেখা যায়। তারা প্রকৃতপক্ষে যৌনতা সুস্থ, কিন্তু কৃত্রিমভাবে বীর্যক্ষয় করার ক্ষমতা তার মধ্যে নাই। এই কারণে ধ্বজভঙ্গের সন্দেহ করে এবং এই সন্দেহ থেকে সে নিজেকে ধ্বজভঙ্গ রোগী বলে চিকিৎসকদের কাছে নিজেকে প্রকাশিত করে। অনেকের ক্ষেত্রে যৌন হরমোন বা কোনো গ্রন্থির হরমোনের সামান্য কিছু কম নিঃসরণের জন্য যৌন উত্তেজনা কিছুটা কম হতে পারে, কিন্তু যথাযথ ট্রিটমেন্ট করলে হরমোনের এই গোলযোগ ঠিক হয়ে আসা সম্ভব। এক্ষেত্রে মানসিক দুর্বলতা অনেক সময় প্রকাশ পেয়ে থাকে এবং এই মানসিক দুর্বলতা থেকে সে মনে করে যে সে আসলে ধ্বজভঙ্গ রোগী হয়ে গেছে, কিন্তু আসলে সে কিন্তু ধ্বজভঙ্গ রোগী না। তার এই মানসিক কারণে শারীরিকভাবেও তার ভিতরে এই দুর্বলতা চলে আসে। সে নিজেকে খুব ছোট একজন, ক্ষীণ একজন মানুষ হিসাবে মনে করে। সে মনেই করে না যে সে পুরুষ। তার ভিতরে এই মানসিক এনার্জি সে বিল্ড আপই করতে পারতেছে না, যার কারণে সে কিন্তু আস্তে 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 অরিজিনালি একজন ধ্বজভঙ্গের রোগীতে পরিণত হয়। বন্ধুরা, আমরা সামাজিকভাবে যদি আমার পরিবারের কেউ এই ধরনের সমস্যায় ভোগে, চেষ্টা করতে হবে তাকে সহযোগিতা করা এবং তার মানসিকভাবে তাকে গ্রো করা, অর্থাৎ বিল্ড আপ করা। তাহলে হবে কি, সে নিজেকে সারভাইভ করতে পারবে এবং দ্রুত ওষুধ দিলেই, সঠিক ওষুধ যদি তাকে প্রয়োগ করা যায়, দ্রুত সে নিজেকে রিকভারি করে নিয়ে আসতে পারবে এবং স্বাভাবিক সুস্থ জীবনে ফিরে আসতে পারবে। এটাই আমাদের কাম্য। বন্ধুরা, যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অন্যকে এই তথ্যবহুল ভিডিওগুলো ছড়িয়ে দিতে সাহায্য করুন। আজকের মতো চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, ফিরবো নতুন কোনো সময়, নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ।